তো হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি গ্র্যানি দ্য হাউস এস্কেপ। তো চলুন আজকে আবার গেমটা খেলা যাক। একটু ভালো করে সেটিংসটা করে নিই গেমটা খেলার আগে। তো আমরা 5 দিন পাবো এই হাউস থেকে বের হওয়ার জন্য। তো চলুন দেখা যাক আমরা এই হাউস থেকে এস্কেপ করতে পারি না দাদি আমাদেরকে আবার আগের মতো ডান্ডা পিটিয়ে ঠান্ডা করে দেয়। তো চলুন দেখা যাক, আর সময় নষ্ট না করে ডে 1। তো চলুন দেখি দাদি আমাদেরকে কিভাবে আজকে আটকায় আর কিভাবে আমরা দাদির হাত থেকে বাঁচতে পারি। তো এই হাউস থেকে বেরোনোর জন্য আপনাকে অনেক কিছু জিনিস লাগবে, যেগুলো প্রত্যেক সময় অন্তর আপনার লোকেশন চেঞ্জ হতে থাকে, মানে দাদি ট্র্যাপ করে থাকে দেয়। তো চলুন দেখি, এখানে দাদি তো আশেপাশে দেখতে পাচ্ছি না। তো আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সেই সব জিনিসগুলো বের করে খুঁজে বের করতে হবে। রেডিওটা চকচক করছে, দাদি মনে হয় নতুন কাপড় দিয়ে পোছা মেরেছে। তো যদিও তবু যা হোক, এখন মনে হয় না দাদি এখন আশেপাশে আছে। তবে কোনো রকম কোনো শব্দ করা যাবে না, যদি শব্দ করি কিন্তু দাদি খুব শেয়ানা মাল, যে কোনো জিনিস একটু শুনে নেয়। তো রুমে ঢোকা যাক দেখি। খাটটা তো অনেক পুরোনো, মনে হয় দাদু মনে হয় শুতো আগে। তো চলুন দেখি, এইটা কি আমার হাত থেকে কিছু পড়ে গেল মনে হয়, দাদি এবার আওয়াজটা শুনতে পাবে। তো চলুন সময় নষ্ট না করে এই খাটের নিচে ঢোকা যাক, টেবিলের নিচে। এখানে একটা চেয়ার দেখতে পাচ্ছি। চেয়ারে জানি না দাদির কি আছে রুমের মধ্যে, দাদি তো একাই থাকে। কে স্টাডি করেছিল, চেয়ারটা ফেলে দাদিকে ডাকা যাক, দাদিকে একটু বিরক্ত করা যাক। আরেকবার চেষ্টা করি চেয়ারটা ফেলার। এবার পড়েছে মনে হয়। এবার দাদি আওয়াজটা শুনে পড়েছে, দাদি এসে পড়েছে এইমাত্র। দাদি আমি এদিকে, দাদি দাদি তো আমাকে দেখতে পাইনি মনে হয়, আমি টেবিলের নিচে আছি সেজন্য দাদি আমাদেরকে দেখতে পাইনি। এই দাদির আমাদেরকে এদিকে আওয়াজ পাচ্ছি, দাদি মনে হয় ঘর থেকে বেরিয়ে গেছে। তো চলুন এখান থেকে বেরোনো যাক এবং দেখি এখানে কি আছে। এখানে সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তো চলুন এই ঘরের দিকে নিচের দিকে যাওয়া যাক। বেসমেন্টে আমি হলেও কিছু পেতে পারি। এই ড্রয়ারগুলো দেখা যাক, চেক করা যাক। এতে তো কিছু নাই। সেকেন্ড ড্রয়ারটায় আচ্ছা, এখানে একটা স্পার্ক প্লাগ আছে, এটা নিয়ে নিই হাতে। কী হলো, উঠলো না কেন? আচ্ছা, স্পার্ক প্লাগটা নিয়ে নিই, এটা পরে হয়তো কাজে আসতে পারে। তো চলুন একটু নিচের দিকে যাই, দেখি নিচের দিকে কিছু পাওয়া যায় কি না। এই ঘর থেকে আমাকে বেরোতে হবে ভাই। দাদি কিন্তু খুব ডেঞ্জারাস, আগেরবার আমাকে এমন পিটাইছিল, মেরে আমার হালুয়া টাইট করে দিয়েছিল ভাই। সত্যি। চলো এখান থেকে একটু ছোটো হতে, এখানে তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তো চলুন এদিকে একটা ছোট্ট গলি দেখতে পাচ্ছি, চলুন নিচের দিকে স্ক্রল করে যাওয়া যাক। এটা মনে হয় দাদির আচ্ছা গ্যারেজে যাওয়ার রাস্তা। যেখানে এখানে রক্ত পড়ে কেন, মনে হয় দাদি এখানে আমাদের মতো নিরীহ শিশুগুলাকে জবাই করে। কী আর বলবো, দাদি তুমি এরকম কেন করো? হ্যাঁ, আমার কি তোমার রক্ত খেয়েছে নাকি? এমনভাবে আটকে রেখেছো। এবার দাদি চলে এসছে মাত্র, দাদিকে এই দাদি আমার শুধু মারতে আসছে। চলো একটু দাদিকে চক মারতে দেওয়া যাক। ঘুরি দাদি এই ফেলে দিচ্ছে, দাদি কী ব্যাপার? চলে যেতে পালানো যায় যত তাড়াতাড়ি সম্ভব। দাদি কিন্তু খুব ফাস্ট, এই বয়সে যে এত ফিট দাদি কী করে আমি বুঝতে পারি না। চলো গাড়ির কাছে চলে এসেছি, দেখি গাড়ি, দাদি চলে এসছে। চলুন এই যা, এই দা দাদি। বন্ধুরা, তো দাদি আমাকে প্রথমবারকার মতো মেরে ফেলেছে এবং দেখি দ্বিতীয় দিনে আমি কি সারভাইভ করতে পারি না। দাদি আবার আমাদেরকে কী আর বলবো, ভোগে পাঠিয়ে দেয়। তো দ্বিতীয় দিন শুরু হয়ে গেছে। চলুন দেখি, এখানে একটা বাস আছে, বাসটা নেওয়া কাজে পড়বে না কি তা জানি না। বাসটা এখন না নেয় ভালো। তো চলুন আগে বাড়া যাক। গেটটা খুলি, দাদি আশেপাশে নেই। এদিকে যাই দেখি, এদিকে তো বাথরুম কত নোংরা, দাদি এত অপরিষ্কার। এরকম চণ্ডী ভূতকে আচ্ছাই তারা মারা উচিত। চলুন এই রুমে দেখি, এই রুমে কী আছে। সেই টেবিল, এখানে তো সেরকম কিছু পেলাম না। দেখি এখানে ড্রয়ারটা কিছু আছে নাকি। এই এই দাদির খোল। কি দাদি আসছে মনে হয়। দাদি এ কি, দাদি বারবার আমাকে এভাবে মেরে দিচ্ছে কেন? আমি কীভাবে খেলবো তাহলে? চলুন ডে 3-তে, আর কিন্তু আমার কাছে বেশি দিন নাই, আর মাত্র এই দিনটা চলে গেলে আর মাত্র 2টা দিন। দেখা যাক দাদি, আমি কীভাবে দাদিকে হাত থেকে আমি বেঁচে ফিরতে পারি। তাই তো শুধু দাদি একাই, তাই আমার এই অবস্থা। যদি দাদু থাকতো তাহলে আর কী হালটা হতো। দুজনে মনে হয় চ্যাংদলা করে আমাকে ঘর থেকে বার করে ফেলতো। তো চলুন আবারও শুরু করি। দাদি আমার হাত থেকে মনে হয় কিছু পড়ে গেল। এইখানে কিছু আছে, এই টেবিলে নিচে মনে হয় কিছু পাবো। এদিকে তো সেরকম কিছু দেখছি না। দাদির পায়ের আওয়াজ পাচ্ছি, কিন্তু দাদি মনে হয় এদিকে নাই, না আসছে আমি শুধু বুঝতে পারছি না। তুলুন টেবিলের তলায় ঢুকে পড়ি, একটু দেখি দাদি আশেপাশে আছে না নাই। তো চলুন বন্ধুরা, এই গেটটাই কি জানি কি আছে, একবার খুলে চেষ্টা করে দেখবো আমি। এখন খুলছি না। তো চলুন এখন টেবিলের নিচে ঢোকা যাক। টেবিলের নিচে ঢুকি। আচ্ছা ঠিক আছে, স্ক্রল করে টেবিলের নিচে ঢুকি। টেবিলটা অনেক বড় মনে হচ্ছে, খুব সুন্দর টেবিল। দাদির ঘরে এত টেবিল কি করছে? দাদি তো থাকে মাত্র একজন, এত টেবিল নিয়ে দাদি কী করে আমি বুঝতে পারি না। তো চলুন ঢোকা যাক টেবিলের ভিতর দিয়ে।
আচ্ছা, আস্তে আস্তে স্ক্রল করে যাওয়া যাক, বেশি আওয়াজ করা যাবে না, আওয়াজ করলে কিন্তু দাদি খুব মানে পদে পদে ফাঁদ পেতে রেখেছি, মানে কীভাবে যে দাদি শুনতে পাই আমি বুঝি না। তবে দাদি একটু কিছু আওয়াজ পেলেই এদিকে আসতে পারি, আমাদের আসতেও চলাফেরা করতে হবে। তো চলুন দেখি দাদি আসে কি না, দাদি মনে হয় এখন আসবে না। তো চলুন এখান থেকে বেশিক্ষণ না থাকাই ভালো, সময় নষ্ট না করে এখান থেকে বেরোনো যাক এবার। দাদি নাই আশেপাশে, না দেখিনি ভালো করে, না দাদি এখানে নাই। দাদি ভিতর দিকে এখন আসছে, আওয়াজ পাচ্ছি কিন্তু একটি পায়ে, কিন্তু আওয়াজ পাচ্ছি না, এখান থেকে বেরোতে হবে এবার, আর বেশি সময় নষ্ট করা যাবে না টেবিলের নিচে। চলুন এখান থেকে বেরোনো যাক, আর চলুন এই ঘর দিয়ে যাই, দেখি আমি কিছু পাই কি না। এই দাদি দাদি উপর দিকে আছে না নিচের দিকে আছে সেটা বুঝতে পারা যাচ্ছে না, যে উপর দিকে যাওয়া যাক। এই ঘরটা দিয়ে, এই ঘরটা আগে ঢুকেছিলাম, এখানে কিছু ছিল একটা, নেওয়া যায়নি। আচ্ছা এটা নিয়ে নিই, এটা মনে হয় কাজে দেবে আমার, এটা মনে হয় কোনো কাটার টাইপের জিনিস। দেখা যাক এ কাটারে কোনো কাজ হয় নাকি। তো চলুন আবার বেসমেন্টের দিকে যাওয়া যাক, বেসমেন্টের দিকে। আচ্ছা চলুন, অনেক নিচু, দাদির ঘরগুলো কিন্তু অনেক বড় বড় লেভেলের ঘর, দাদি এত ঘর নিয়ে কী করে। চলুন আবার নিচের দিকে ঢোকা যাক, এখান দিয়ে সেই যেখানে গ্যারেজে গেছিলাম সেই গ্যারেজের দিকে যাওয়া যাক আবার। এই ঘর মনে হয় কষাইখানা, দাদি তো মনে হয় এখানে কষাইখানা করে রেখেছে। এখানে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারিটা নিলে হতো। তো চলুন দেখি আসে, যদি পাওয়া যায় সুযোগ তাহলে আবার ব্যাটারিটা নেব। তো এখানে স্পার্ক প্লাগটা পড়ে আছে, তো চলুন কি করা যায়, এখানে গাড়িটা তো রিপেয়ার করা উচিত। এই গেটটা তো এই দিয়ে ভাঙা যাচ্ছে না, আরে এই দিয়ে ভাঙা যাচ্ছে না, তাহলে ফালতু এটা নিয়ে আমি কি করলাম, এটা ফেলে দিই, এটা আমার মনে হয় না কোনো কাজে আসবে। তো চলুন স্পার্ক প্লাগটা নিই, গাড়ির ভিতর ঢোকা যাক একবার, দেখা যাক। না এখন গাড়ির ভিতর ঢুকবো না, চলুন এই সাইড দিয়ে যাই একবার, ঢুকি গাড়ির ভিতর একবার। আচ্ছা এখানে স্টার্ট বলছি, কিন্তু স্টার্ট টিপছি, স্টার্ট নিচ্ছে না। আমার মনে হয় আরও আমাকে অনেক কিছু ফাইন করতে হবে, যেগুলো দিয়ে এই গাড়িটা স্টার্ট হলেও হতে পারে। এখনও অবধি তো গাড়িটা স্টার্ট হচ্ছে না। তো দাদি মনে হয় আশেপাশে আছে, দাদি আমি পায়ের আওয়াজ পাচ্ছি, দাদি মনে হয়, এই দাদি চলে এসছি। দাদিকে আমি গাড়ির ভিতর দেখতে পাবে নাকি, না মনে হয় না দাদি আমাকে দেখতে পাচ্ছে। বন্ধুরা এই গাড়ির ভিতরে থাকাটা অনেকটা সেফ মনে হচ্ছে, দাদি আমাকে দেখতে পায়নি, এই অবধি দেখতে পায়নি। তবে দেখা যাক আগেও দাদি আমাকে দেখতে পায় কি পায় না। তো দাদি উপরের দিকে চলে যাচ্ছে, তো এখান থেকে আমার বেরোনো যাক। দাদি মনে হয় চলে গেছে এবার, দাদির দরজা বন্ধ করে আওয়াজ পেলাম। তো চলুন আমার এখান থেকে বেরোই। আচ্ছা স্পার্ক প্লাগটা হাতে, এখানে কি, এখানে তো সেরকম কিছু দেখছি না। গাড়িটা রিপেয়ার করার জন্য আমাকে অনেক কিছু সামান খুঁজতে হবে, তো আদেও দাদি আমাকে সেই সুযোগটা দিচ্ছে না সামানটা খোঁজার। ঘরে কি আছে, চলুন ঢোকা যাক। ঘরে তো সেরকম কিছু দেখছি না। আচ্ছা একটা এসি দেখছি নাকি, কি জানি, এসি না একদম গরম গিজার বোঝা যাচ্ছে না। তো চলুন গাড়িটা আবার ঢোকার ইশারা করছে না, গাড়িটা আর ঢুকবো না। এখানে কি আছে, টেবিলটা কি লাল লাল, এগুলা ব্যাটারি শেপের এগুলা। আচ্ছা এখানে তো একটা গানের ব্লু প্রিন্ট দেখতে পাচ্ছি, গান তো দেখতে পাচ্ছি না। আচ্ছা অ্যামো দিয়ে আমি কি করব, মানে এটা শর্ট গান। আচ্ছা আমাকে একটা শর্ট গান খুঁজতে হবে, শর্ট গানটা যে আমি কোথায় পাই। মনে হয় আমি আগেরবার যখন গেমটা প্লে করি তখন আমি দেখেছিলাম শর্ট গানটা কোন জায়গায়। চলুন গেমটা শর্ট গানটা খোঁজা যাক, যদিও শর্ট গানটা পাই তাহলে আমি দাদিকে অনেকটা নক করতে পারবো কিছুক্ষণের জন্য। তো চলুন দেখি শর্ট গানটা আদৌ পাওয়া যায় কি পাওয়া যায় না। ভেতর দিকে যাওয়া যাক, স্পার্ক প্লাগটা ফেলে দেবো না, থাক ফেলে দিই স্পার্ক প্লাগটা মনে হয় না আমার কোনো কাজে আসবে এখন, তো এটা ফেলে দেওয়াই ভালো। ঠিক আছে স্পার্ক প্লাগটা ফেলে দিলাম। স্পার্ক প্লাগটা তো শাইন মারছে কেন, এতে এনার্জি মনে হয় প্রচুর ভরা। দাদি এই দাদি মনে হয় গাড়িটা অনেক দিন ধরে ইউজ করেনি, সেই জন্য গাড়িটা তো খারাপ অবস্থা। তো বন্ধুরা গাড়িটা যদি আমি সব রকম মেটেরিয়ালস পাই, গাড়িটা তাহলে রিপেয়ার করে আমরা কিন্তু দাদি ঘর থেকে এসকেপ করতে পারি। তো দেখা যাক আজকে আমরা সেই সব জিনিসপত্র খুঁজে পাই আদৌ কি না। এখানে তো দাদিকে দেখছি না, দাদি মনে হয় এখানে নাই। এই ঘরে কি আছে, এখানে কি ঝুলছে, এটা গন্ধ, মাছি উড়ে বেড়াচ্ছে। তো এখানে ঢুকতে পারবো না, এখানে তো আমি ফিট আসছি না। তো চলুন এখান থেকে বেরোনো যাক, এখানে মনে হয় না আমি টেবিলের নিচে ঢুকতে পারবো। উপরের দিকে যাওয়া যাক, দেখি আমি শর্ট গানটা খুঁজে পাই কি পাই না। এই ডয়ারে তো মনে হয় ছিল না, তো এখানে দেখার কোনো ফায়দা হবে না। এটা কি, এটা তো আই নিড এ ওয়েপেন কি, এটা আবার কি ওয়েপেন, বন্দুক কি। তো চলুন এই ডয়ারে তো সেরকম কিছু নাই, দেখা যাক ওয়েপেন কিটা আমি খুঁজে পাই কি না। নিচে যাওয়া যাবে না, উপরে চলুন উপরের দিকে যাওয়া যাক, দেখি দাদি কোথায় আছে। দাদি তো আশেপাশে, দাদিকে দেখতে পাচ্ছি না।
দাদির আওয়াজ পাচ্ছি আমি, কিন্তু দাদির আওয়াজ পাচ্ছি। এখানে ব্যাটারি আছে, একটা ব্যাটারি। এই ব্যাটারিটা মনে হয় গাড়িতে লাগতো, তো ব্যাটারি পাওয়ার আগে আমাকে গাড়ির চাবিটা খুঁজতে হবে। এই দাদি মনে আছে, দাদি চলে এসেছে। দাদি কী করে এলো? আমি তো কোনো আওয়াজও করিনি। এত ফাঁদ পেতে রাখলে দাদি আমি কী করে গেমটা খেলবো বলো? এত ফাঁদ পেতে রাখলে হয়? আবার ব্যাটের ওপর রক্তও লেগে আছে, মানে কত জীব দাদি মেরেছে নাতি নাতনি দেখে। গ্র্যানির সবটা খুব খারাপ। হ্যালো, চলুন দেখা যাক, বেরোনো যাক এখান থেকে। দাদি মনে হয় গ্র্যানি দাদি মনে হয় চলে গেছে এখান থেকে। তো একটু এসকেপ করি, দেখি দাদি এখানে আশেপাশে নেই। তো চলুন একটু আগে বাড়া যাক, দেখা যাক শর্টগানটা আমি আদৌ খুঁজে পাই কি না পাই। আমি যদি একবার শর্টগান খুঁজে পাই, যবার আমাকে দাদি মেরেছে আমি তবার কিন্তু তার মাথার খুলি উড়াবো। যা হয় হবে আজকে। দাদি আবার নিচের দিকে যাচ্ছি আমি। তো চলুন নিচের দিকে যাই। পিস অফ প্লাস্টিক, আচ্ছা। তো চলুন নিচের দিকে যাওয়া যাক। উপরের দিকে সেরকম পেলাম না। এখানে কি আছে, এটা কী জিনিস বুঝতে পারছি না। তো চলুন আবার নিচের দিকে ঢুকি, হয়তো এখানে কিছু পাবো। স্পার্ক প্লাগটা এখনও চকচক করছে, নিয়ে নি হাতে। তো চলুন দেখি কোনোর দিকে কোনো কিছু পাওয়া যায় নাকি। এখানে তো সেরকম কিছু নেই। তো এত গলি অন্ধকার কেন? লাইটটা একটু বেশি থাকলে অনেক ভালো হতো। এখানে এদিকে উপরে যাওয়া যাবে না। তো চলুন ভেতর দিকে যাওয়া যাক। এখানে তো সেরকম, এটা কি, এটা সেফ? আর এটা কি, সব জায়গায় চাবি লাগবে? তাহলে চাবিটা কোথায় পাবো আমি? সব জায়গায় তো চাবি লাগছে, এমন কোনো জায়গা বাকি নেই যেখান থেকে চাবি লাগে না। চলুন উপর দিকে যাই, দেখি চাবি অথবা শর্টগান কিছু খুঁজে পাই। এটা মেন বেসমেন্ট। এই পায়ে আমার আওয়াজ হয়েছে, দাদি মনে হয় আমার শুনতে পাচ্ছে। এই আমি কিসে আটকে গেলাম? দাদি ফাঁদ পেতেছিল। এই দাদি, বন্ধু আমাকে কিন্তু দাদি আবার মেরে ফেলেছে। মনে হয় দাদি এখানে একটা ফাঁদ পেতে রেখেছিল, যে ফাঁদে আমি ভুল করে পা দিয়ে ফেলেছি। ডে 4। তো আমার কাছে আর বেশি দিন নাই। এই ডে 4 আর লাস্ট ডে 5। তো চলুন ডে 4। আমার মনে হচ্ছে আমার তো শরীরটা মনে হয় অনেক খারাপ, রক্তমুক্ত চারিদিকে ছিটা দেখতে পাচ্ছি। আদৌ মনে হয় আমার শরীরে সেই এনার্জিটা না যতটা প্রথমে ছিল। তো চলুন দেখা যাক, দ্বিতীয়বার মতো গেটটা খুলি। আচ্ছা এই দিকে ঢোকা যাক। এদিকে তো সেরকম বাথরুম, সেখানে ঢুকেছিলাম, এখানে তো সেরকম কিছু পাইনি। তো চলুন বেরোনো যাক। দাদি তো আশেপাশে দেখতে পাচ্ছি না। দাদি কিন্তু আমাকে ইতিমধ্যে 3বার মেরে ফেলেছে। এবার মারলে কিন্তু কি রে ভাই, হ্যাঁ কোনো আওয়াজ করলাম দাদি? ডে 5 লাস্ট ডে। বন্ধুরা দাদি কিন্তু খুব শিয়ানা, তোমাদেরকে বলছি। যখনই গেম প্লে করবে সবসময় চেষ্টা করবে দাদির হাতে কীভাবে বাঁচা যায়, কীভাবে লোকানো যায়। দাদি কিন্তু এতটাই শিয়ানা, সামান্যতম যদি পিঁপড়িও মনে হয় দাদির ঘর দিয়ে যায়, দাদি টের পায়। এত সিকিউরিটি তো সিআইডিতে থাকে না, যতটা দাদি লাগিয়েছে। তো চলুন নিচের দিকে যাই, দেখি দাদি কোথায় আছে। দাদি আবার 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 দাদির আওয়াজ করেছি আমি। দাদি কিন্তু আসছে। টেবিল তলে লুকাই, চলুন। এই টেবিলে ঢোকা যায় না। এমা আমি ঢুকতে পারছি না। দাদি কিন্তু আমাকে দেখতে পাচ্ছে। দাদি কিন্তু আমাকে মারতে পারছে না। এই দাদি তো যায় না, সরে না। টেবিলে ধরো তলায় ঢুকলে তো দাদি সরে যায়। আমি যেদিকে যেদিকে যাচ্ছি দাদি পেছু পেছু আসছে কেন? এবার কি হবে? দাদি প্লিজ প্লিজ, দাদি এবারকার মতো ক্ষমা করে দাও। দাদি আর হবে না, তোর নাতিকে এবারকার মতো ক্ষমা করে দাও। আমি বন্ধুরা এই টেবিলে জীবনে ঢুকবেন না আপনারা। বন্ধুরা আমি কিন্তু এখানে ফেসে গেছি, রীতিমতো এখানে ফেসে গেছি। এখান থেকে বেরোনোর আমার কোনো রাস্তা নাই। এখান থেকে যদি বেরোই তাই দাদি আমাকে মারবে। এখান থেকে কোনোভাবে বেরোনো যায় না। চলুন দেখি একটু আঁকার দিকে যাওয়া যাক। দাদি এখনও পিছু করছে বন্ধুরা, এখনও পিছু করছে বুড়িটা, এখনও পিছু করছে। আস্তে আস্তে দেখি আগের দিকে যাওয়া যায় কি না। দাদির মুখটা কিন্তু একবারে খতরনাকভাবে প্রকাশ করছে, মুখটা এদিকে হাঁ করে। মুখে একটা ললিপপ থাকলে এক্ষুনি দাদি মুখে ঢুকিয়ে দিতাম। তো যাওয়া যাচ্ছে না বন্ধু, কিছু করার নেই। যা, দাদি মেরে দিল আমাকে। আমি বেঁচে আছি না মরে গেছি দেখি। আচ্ছা মনে হয় আমি এখনো বেঁচে আছি, নিঃশ্বাস চলছে। আমি কোথায়? দাদি ঘরে বাইরে চলে এসেছি নাকি? তাই তো, দাদি কোথায়? তো দাদি কাপড় দেখতে পাচ্ছি। বুড়ি কি করে, গলা কাটবে নাকি? আরে বন্ধুরা এখানে গেম ওভার।